এই যে আজ আমরা রামেশ্বর মন্দির এসেছিলাম বন্ধুরা। তো রামেশ্বর মন্দির আসার পথে পুরো রাস্তাটাই দেখতেই পাচ্ছ কী অবস্থা। উন্নয়নটা দেখে নাও কী ধরনের উন্নয়ন হয়েছে। এটা এই যে বুঝতেই পারছো, এটা এখনো 4 কিলোমিটার আছে। এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে বিপজ্জনকভাবে, আমি ফ্যামিলি নিয়েই যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমাদের সামনে ভিডিওটা করলাম। এটা সোজা তপবনের যে রোডটা, ওই রোডটার কন্ডিশন এখন, ঠিক আছে। তোমরা দেখো পুরো রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা রাস্তাটার। জঙ্গলের মাঝখান দিয়েই রাস্তা, 2 সাইড থেকে জঙ্গল, ঠিক আছে। আর এই যে রাস্তার অবস্থা বর্তমানে এরকম হয়ে আছে। এই উন্নয়নটা এখনো হয়েছে পশ্চিমবাংলায় আর কি। এই যে পুরো একদম নিনজা প্রো রোড, তাই না? কত সুন্দর রাস্তা, মানে 20,000, 30,000, 50,000, 1 লাখ কিলোমিটার রাস্তা। এত রাস্তায় রাইড করেছি। এই রাস্তাটার মতো রাইড করার অভিজ্ঞতা আমার খুবই মানে ঠিক ছিল। এটা আর মেনটেনেন্স হচ্ছে না এখন বর্তমানে, এরকম পজিশন হয়েছে। পিছনে আমার পিছনে একটা গাড়ি আসছে, দেখতেই পাচ্ছ। সব গাড়িরই একই কন্ডিশন হয়েছে, রাস্তার অবস্থা এরকম। এই রাস্তাগুলো একটু দেখবেন আর কি, এইটাই বলার, ঠিক আছে। এটা রামেশ্বর মন্দির যাওয়ার রাস্তা, তো এই রাস্তাটা কাইন্ডলি একটু দেখবে যারা দায়িত্বে আছো ঝাড়গ্রাম শহরের আর কি। হ্যাঁ, তারা যদি পারো একটু দেখো আর কি, দেখে ইনিশিয়েটিভভাবে এই কাজটা করো, দিলে একটা ভালো ইমপ্রেশন যাবে। নইলে এই যে রাস্তাটা দেখো, আর রাস্তাটা দেখো, আমি তো সাফার করলামই, আরও বাইরের লোক এসেও সাফার করছে। লোক কত বাহবা দিবে আমাদেরকে সেটা দেখো। ঝাড়গ্রাম জেলাবাসী হিসাবে নিজেকে গর্বিত লাগছে যে এইরকম একটা রাস্তার মধ্যে দিয়ে আমি আমার 2.5 লাখ টাকার গাড়ি নিয়ে যাচ্ছি। এই যে রয়্যাল এনফিল্ড গাড়ি, এই যে এটা 3 লাখ টাকা। এই যে ফ্যামিলি নিয়ে ট্যুর করছিলাম বন্ধুরা। এই যে দেখো রাস্তার অবস্থা বর্তমানে, এই যে গাড়ি যাচ্ছে পুরা, এই যে যাচ্ছি পুরা। রাস্তাটার কন্ডিশনটা খালি দেখো, কন্ডিশনটা। অনেক রাস্তায় গেছি কিন্তু এরকম রাস্তা ফার্স্ট টাইম। আজকে পুরো রাস্তাটাই 5 কিলোমিটার না কত আছে, 10 কিলোমিটার জানি না। পুরো রাস্তাটাই সামনে থেকে বাস আসছে খুব বিপজ্জনকভাবে।